ঘড়িতে বাজে 11:57, না মানে রাত্রি 11:57। তো স্বভাবতই রাতের বেলা আমি টিফিন করে রাখি, কারণ সকালবেলা উঠে আমি মেয়ে বড় টিফিন করতে পারি না, আমার ভীষণ কষ্ট হয় অত সকাল উঠে রান্না বান্না করতে। তো রাত্রি করেই করে রাখি, পরের দিন সকালে গরম করে দিই। দেখো আমার গরমে আমার অবস্থা নাজেহাল, কাজের লোকের থেকেও খারাপ অবস্থা। যাই হোক, ঘরে ছিল 2খানা চাউয়ের প্যাকেট, আর সঙ্গে ছিল ইয়েপ্পি নুডলস আছে না, ওগুলো ছোট ছোট 5 টাকার 2টো প্যাকেট ছিল। ভাবলাম এতদিন ধরে পড়ে আছে, সব একসাথে করে দিই। ডিমটা বেশি দিলাম না গরমে, 2টো ডিম দিয়ে ভাবলাম এই 4 প্যাকেট চাউমিন মানে নুডলস করে নিই। তো রান্নাটা আমার আরেকটু আগেই হতো, আজকে রান্নাটা ভেবেছিলাম তাড়াতাড়ি করবো। খেতে বসে অর্ধেক খাবার খেয়ে উঠে গেছি। পাশের বাড়িতে খবর এসছে আমার আপন কাকা শ্বশুর যিনি, ওনার শরীর হঠাৎ করে অনেকটা খারাপ হয়ে গেছে, মানে সুগার ফল করেছে। তো ওখানে গিয়েছিলাম, তাই আস্তে আস্তে দেরি হয়ে গেল। এসে এই রান্না বসালাম। সবাই ওনার জন্য একটু প্রে করবেন, কারণ ওনার শরীরটা খুব একটা ভালো নেই, সবাই প্রার্থনা করো একটু। তো এখানে হচ্ছে আমি ওই ইয়েপ্পি নুডলসের যে 2টো মশলা ছিল, আমি এই প্রথম ওই মশলা দিয়ে চাউমিন করছি। কালারটাও কিন্তু দারুণ এসেছিল, ভাজা ভাজা করে চাউমিন করেছি। আর চাউমিন করার পর আমি ভাবলাম প্রথমে টেস্টটা আমিই করি। যাই হোক, আমি একটু বাটির মধ্যে নিয়ে একটু টেস্ট করে দেখলাম, নুনটা একটু কম হয়েছিল, কিন্তু এমনিতে খেতে খুব ভালো হয়েছিল। ঘরে গোলমরিচ ছিল না, তাই গোলমরিচ দিতে পারিনি। আমার মেয়ে আবার বলে দিয়েছে, মা আমাকে একটু রাতে দিও, কিন্তু ওকে আর রাতে দিইনি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। পরের জন্য আর মেয়ের জন্য চাউমিন গোছালাম, স্কুলে দিয়ে দেবো দেখে। এই ইয়েলো কালারটা আমার মেয়ের, আর রাউন্ড শেপের যেটা ওটা আমার বরের। ওরা সকালবেলা টিফিন করবে, বর আমার গিয়ে, আর মেয়ে হচ্ছে স্কুলে টিফিন করবে। তো এই যে এখানে আমার জন্য আবার একটুখানি গুছিয়ে রেখে দিয়েছি, অনেকটাই করেছিলাম তো ভালোই লাগছে। যাই হোক, তারপর আমার মেয়ে স্কুল থেকে এলো, এসে দেখো কি শুরু করেছে। এসে দুষ্টামি শুরু করে দিয়েছে, বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। ভাত খাওয়ার নাম নেই, হাম্পি ডাম্পি যা আছে সব খাওয়ার অবস্থা। যাই হোক, তারপরে দেখো আমি জানলা খুলে দেখাচ্ছি পাশের বাড়ির লোকটা, মানে যাদের জমিটা পরিষ্কার করে না, এত বড় বড় গাছ হয়ে গেছে, মশা মাছি কামড়ে খেয়ে নিচ্ছে।